ঝাল ঝাল এবং মুখরোচক স্বাদের বেবি পটেটো ফ্রাই রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। সর্বপ্রথম নিয়েছি আমি বেবি পটেটো, যেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে ঠিক কয়েনের শেপে অর্থাৎ পয়সার শেপে আলুগুলোকে আমি ভালোভাবে কেটে নেব। সমস্ত আলুই আমার কাটা হয়ে গেছে। কেটে নেওয়া আলুগুলোকে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লাল শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার 5 ফোড়ন ও লাল শুকনো লঙ্কাকে হালকা করে আমি ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু দেবার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। এটাকে আমি ততক্ষণই ফ্রাই করতে থাকবো যতক্ষণ না নুন দেবার পর আলু থেকে যতটুকু জল বেরিয়েছে সেটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে 3-4 মিনিট মতো কুক করে নেব। আমার 3-4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি আলুটা বয়েল হয়েছে কিনা। আলু সফট হয়ে গেছে, আর ঢাকা দেবার প্রয়োজন নেই। এটা ততক্ষণ ফ্রাই হতে থাকুক। আমি হামানদিস্তায় নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচের দানা। গোলমরিচটাকে ভালোভাবে ক্রাশ করে এবার আলু ভাজার ওপরে আমি ছড়িয়ে দেব। গোলমরিচ ক্রাশ করা হয়ে গেছে, আমি ওপর থেকে দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ। তারপর ভালোভাবে এটাকে আমি মিক্সও করে দিলাম আলু ভাজার সাথে। গোলমরিচ ওপর থেকে দিলে এটা ভীষণ একটা ঝাল ঝাল টেস্টও দেয়, আর খুব ভালো অ্যারোমাও আসে। ভালোভাবে গোলমরিচের পাউডারটাকে মিক্স করে দিয়ে আরও 2-4 মিনিট ফ্রাই করে নিলেই ঝাল ঝাল মুখরোচক স্বাদের বেবি পটেটো ফ্রাই রেডি। আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম গরম ভাত, সাথে দিয়ে দিলাম আমের ডাল এবং বেবি পটেটো ফ্রাই। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। আর এই রেসিপি ভাত এবং মুড়ির সাথে গ্রাম বাংলার ঘরে ঘরে খাওয়ার যথেষ্ট প্রচলনও আছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।